কি সুন্দর জঙ্গল এটা, আমি তো প্রথমবার দেখছিলাম। হ্যাঁ, আরে বোন, তুমি তো একদম আমার মতোই দেখতে। ডক্টর, ডক্টর ভালু, আপনাকে তো দুটো দুটো দেখছি। এদিকে এসো। বললেই বলবেন, বেশি কথা বলছি। আপনি এদিকে আসুন। এ তো খুব সুন্দর জায়গা। এটা কোন জঙ্গলে? কি সরল তুমি, পুরো চীনের গোলা তুমি। এটা জঙ্গল নয়, শহর। আমার সঙ্গে থাকো, নয়তো এই শহরে হারিয়ে যাবে। ইনি কে ডাক্তার ভালু? এর নাম হলো জঙ্গলি, আর ও আমার বান্ধবী। মেয়ে বন্ধু, সেটা আবার কাকে বলে? ইনি মহিলা বন্ধু, মানে মেয়ে বন্ধু, বুঝলে? এদিকে এসো। ও এটাকে এত সুর দিয়ে বলতে হবে না। আমি জঙ্গলে হাতির চিকিৎসা করতে গিয়েছিলাম, সেখানেই ওকে দেখি। বন্ধুত্ব হয়, আর আমি ওকে শহর দেখাতে নিয়ে এসেছি। এদিকে এসো। আচ্ছা, আমার যখন কাজ, তখন আমি ওদিকে আসছি। আপনার আবার কি কাজ? দুটো কাজ আছে, একটা আমার নিজের কাজ, আর একটা তোমাদেরকে দিয়ে দরকার আছে। কাজের কথা শোনো, তোমরা কি কয়েকদিনের জন্য জঙ্গলিকে সামলাতে পারবে? কেন আপনি সামলাতে পারছেন না? সেরকমটা মোটেই নয়। আমায় একজন রোগীর মাথার রোগ ঠিক করতে যেতে হবে। রাতের আগে ফিরে আসবো। আমার বন্ধু একলা পড়ে যাবে, তোমরা ওর খেয়াল রাখবে তো? ওহো, কত কথা বলো লাফিয়ে। কি বলতে চাইছো তুমি? এটাই যে আমি বড়, আমি খেয়াল রাখবো, ওরা কেন আমার খেয়াল রাখবে? আরে ছেড়ে দিন, না হলে এই মিষ্টিটা ওপরওয়ালার লিস্টিতে নাম লিখে ফেলবে। কোনো প্রশ্ন? আপনি যান, আমি এদের সবার যত্ন নেব লাফিয়ে। যাকে যত যত্ন নেওয়ার ঠিক করে রেখে নিও, কিন্তু একটা কথা মনে রেখো, আমার বন্ধুর যেন কোনো অসুবিধা না হয়। জঙ্গলি দেবী, চলুন আপনাকে শহর ঘুরিয়ে আনি। শহর সত্যি? তোমরা সবাই খুব ভালো, চলো। আমরা গিয়ে সাহায্য করছি। মনে রাখিস, পরে ওনাকে বের করতেও হবে। কোনো প্রশ্ন? কিছু স্বপ্ন চোখের সামর্থ্যের থেকেও অনেক বড় হয়। দু চোখে কিছুতেই ধরা যায় না। কোনো প্রশ্ন? আরে কি কি মানে কি? ফ্রিজে হাতি ঢোকানো সম্ভব নয়। কিন্তু হাতিকে ফ্রিজে ঢোকাবো কেন? এটা কথার কথা, ওকে কারে ঢোকানো যাবে না। তাহলে ছাদে বসিয়ে দে। মাঝে মাঝে কাগজের ফুল থেকেও গন্ধ বেরোতে থাকে। মানে তুই গাধা, বোকারাম, বুদ্ধির ঢেকি সেটা জানিস? কি বললি? তুই নস, তুই বুদ্ধিমান, বুঝলি? বুদ্ধিমান। দারুণ আইডিয়া দিয়েছিস ভাই, দারুণ বলেছিস। আপনি ওপরে উঠে যান। আরে বাহ, দীপাবলি এসে গেছে নাকি? আরে পটকা নয় রে, টায়ার ফেটেছে। কোনো প্রশ্ন? ভাই, একে সঙ্গে রাখা খুব রিস্ক। বালিকে হাতের মুঠোয় ধরাটা খুবই সহজ নয় রে। কিছু কাজ অসম্ভব হয়ে থাকে। কোনো প্রশ্ন? একটা কাজ করা যাক, এনাকে লাঞ্চে নিয়ে যাওয়া যাক, শান্তিতে উনি খেতে পারবেন। হ্যাঁ পোপট, এতে খাওয়া নিয়ে নয়, আমাদের খাওয়ার চিন্তা রয়েছে। তাছাড়া আইডিয়াটা খারাপ নয়, হেঁটেই যাওয়া যাক। সিঙ্গারা ভাই, লাঞ্চের জন্যই তো যাচ্ছি। জানি, কিন্তু এটা তো স্টার্টার, তাই না? জোয়ারে নদীর তীর ভেঙে যেতে দে। মানে এদের সিঙ্গারা খেতে দে, নইলে টাইম ওয়েস্ট হতে থাকবে। জঙ্গলি দেবী কোথায় গেলেন? আরে ভাই, ও হারিয়ে গেলে ডক্টর ভালো ঝামেলা বাঁধিয়ে দেবে। মারবার জন্য পিছুই ছাড়বে না। বিনা ফটকের রেল লাইনে শুইয়ে দেবো। চলো, খোঁজো ওকে।
আরে বাহ, এখানে তো সব মাটিতে রাখা আছে, গাছে থাকলে পারতে অসুবিধা হতো। আরে ওই দেখ, ওই যে মাছি মারার জন্য কখনো তলোয়ার প্রয়োজন হয় না। আরে সামনের লোকের সাইজ দেখে তো গায়ে পড়বে পালোয়ান। মারো মারো ভালুকে। দাঁড়াও, মেরো না, আমরা বুঝিয়ে বলছি। আপনি এখানে কি করছেন? কিছু বললেই বলবে বলছি, দেখছো তো ফল খাচ্ছি। আপনি মহারানী, মিষ্টি হানি আপনি, জ্ঞানী আপনি। বরং আমি বলতে চাই ভাল্লুকি নয় আপনি। তাহলে কি আমি শিয়াল? না না না, আপনি জঙ্গলি ভালু হলেন। জঙ্গলি জঙ্গলে এত ফ্রেশ ফ্রুট হয় যে আপনি যেখানে ইচ্ছে খেতে পারেন। আপনাকে কে ঠকাবে? দেখলেন তো, ব্যাস, এখানে খেতে হলে টাকা দিতে হয়। টাকা? এই টাকাটা আবার কি? টাকা আমি পরে বোঝাচ্ছি, আগে আপনাকে বাঁচাচ্ছি। দাঁড়ান, আপনি শক্তিমান, মহান, বলশালী, আসলে আপনি পালোয়ানই নন। তুমি কি আমার বডি দেখতে পাচ্ছ না নাকি? সেটা দেখেই তো বলছি, আপনি তো পালোয়ান নন, আপনি তো রেসলার, আসলে রেসলার। আপনার কুস্তি লড়া উচিত, অলিম্পিকে দেশের নাম উজ্জ্বল করা উচিত। আপনি তো স্টার, বুঝলেন, স্টার, সুপারস্টার। হ্যাঁ হ্যাঁ, ঠিক দেখেছেন, ঠিকই। আপনি ছোটখাটো কাজ করার জন্য জন্মেছেন নাকি? কোথায় আপনি আর কোথায় এই ফল? ও আমাদের সবাইকে মেরেছে। বললেই বলবে যে আমি বলছি। আমি তো আপনাকে জানি না পর্যন্ত বড় এসেছে। ও আমাদের অনেক ক্ষতি করেছে। আপনাকে ফল আর সবজির টাকা দিতেই হবে। আরে আমায় কি কেউ বলবে এই টাকা আসলে কি? জঙ্গলি দেবী, ফল নিতে হলে টাকা দিতেই হবে। যেমন আমি এই ফল খেলাম, আর এই খাওয়ার টাকাটা দিতে হবে বানিকে। কাল এসে টাকা নিয়ে যাবেন। এখন এই তুফান মেলটাকে নিয়ে করব কি? হ্যাঁ, এনাকে সঙ্গে করে নিয়ে ঘুরলে মহা বিপদ ডেকে আনবে। আইডিয়া, শহরে সার্কাস চলছে, একে সেখানেই নিয়ে চল। 2-3 ঘন্টা শান্ত তো থাকবে। ইয়ে হু হু ইয়ে। আর এখন আসতে চলেছে বম্বম শেক। কপাল ভালো, 2-3 ঘন্টা শান্তিতে বসা যাবে। হ্যাঁ, ভীতু সিংহ। আমাদের জঙ্গলে তো সিংহই রাজা, সবাই সিংহকে দেখে ভয় পায়। আর এখানে সিংহ একজন মানুষকে ভয় পাচ্ছে। আরে সিংহকে রাগিয়ে দিও না, ও বাইরে বেরিয়ে আসবে লাফিয়ে। হ্যাঁ, ওই সিংহকে ভয় পাচ্ছো? ভয় পাচ্ছে না, ব্যাস একটু ঘাবড়াচ্ছি। এই সিংহ তো ইঁদুর একটা, স্টুলে দাঁড়িয়ে আছে। এবার তুমি ওটা করবে যেটা আমি বলবো। কি মজা, কি মজা! দারুণ! কি মজা, কি মজা! এ হে 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 ইয়ে হে 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 ইয়ে দারুণ দারুণ। ও, বললেই বলবে বেশি বলছি। এ তো আমিও করতে পারি লাফিয়ে। আরে পালাও পালাও পালাও। আরে ক্ষমা করে দাও, ভুল করে মেরে দিয়েছি। কি মজা! আরে পালাও, বাঁচাও, পালাও 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 এখান থেকে। আরে পালাও, বাঁচাও, পালাও পালাও পালাও। আমি তো একটা খরগোশের খোঁজে এসেছিলাম, এখানে তো সবাই খরগোশের মতন লাফাচ্ছে। এখানে আসলে হয়েছেটা কি? আপনি বোকা, দণ্ডমূর্খ। হ্যাঁ, মুখ দেখে মনে হয়, কি বললে? কিন্তু আপনি তা নন। এবার বুঝতে পেরেছেন তো? আরে এসব আপনার মহিলা বন্ধুর কল্যাণে হয়েছে। এদিকে এসো। তোমরা বল দিয়ে বাওয়াল করছো, ভরা প্যান্ডেল খালি করছো। কি হচ্ছে সব? কিছু বললেই বলবে বেশি বলছি। আমি এত মজা পাচ্ছিলাম যে আমি বুঝতেই পারছিলাম না কি কি লোকসান হতে চলেছে। আপনি দুষ্টু, দুরন্ত, ভীষণ অবাধ্য।
না না, এমনটা মালিকের মনে হচ্ছে। আপনি তো সহজ সরল মনের, সবার আদরের, গোটা শহরের থেকে ভারী। সেই কারণে আমার মনে হয় এবার আপনার জঙ্গলেই ফিরে যাওয়া উচিত। আমি তো একদিনের জন্য এসেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে থেকে এত মজা পেয়েছি যে এখান থেকে যেতে ইচ্ছে করছে না, লাফিয়ে। আপনি এখানে থাকলে গোটা শহর লাফিয়ে বেড়াবে। এটা আবার কোনো থাকার জায়গা হলো নাকি? থাকার আসল মজা তো জঙ্গলেই আছে। আমি তো এখানে থেকে খুব মজা পেয়েছি। এত ভালো বন্ধু জঙ্গলে কোথায় পাবো? এই হানি তো দারুণ মিষ্টি। আরে ছেড়ে দিন, না হলে আজকের পর হানির হারটাও খুঁজে পাওয়া যাবে না। কোনো প্রশ্ন? এদিকে এসো, তুমি খুব ভালো, কিন্তু এই জায়গাটা তোমার জন্য উপযুক্ত নয়। আগে আমি এই জায়গাটাকে ঠিক করব, গোটা শহরকে পরিষ্কার করব, ধুয়ে মুছে সাফ করব, আর তারপর তোমাকে জঙ্গল থেকে এখানে নিয়ে আসবো। বুঝতে পেরেছো? তোমাদের সবাইকে ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। তাহলে যাবেন না? আরে কেমন কথা বলছিস? জঙ্গলে ওনার ঘর বাড়ি, বন্ধুরা আছে, সবকিছু ছেড়ে চিরদিনের জন্য উনি এখানে থাকতে পারবে নাকি? আর যখনই আমাদের দেখতে ইচ্ছে করবে চলে আসবেন। জঙ্গল আর কত দূরেই বা হবে। বলেছে, বলতে গেলে তুমি আমার বন্ধু, আর তোমার সঙ্গে দেখা করতে আমি জঙ্গলে আসতেই থাকবো। বললেই বলবে আমি বেশি বলি। এমনিতে তো কোনো বিরক্ত করিনি বোধহয়। যদি করেও থাকি তাহলে ক্ষমা করে দিও আমাকে, লাফিয়ে।